নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। তোতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে, স্নান করে নিয়েছি, পুরো কাঁপ হচ্ছে। কারণ আজকে স্নান করতে হচ্ছে এত সকাল সকাল, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। সকাল 7টা বেজে গেছে, 8টার মধ্যে বাউন ঠাকুর আসবেন বলেছেন। এখন আমার কিচ্ছু কাজ হয়নি, শুধু সকালবেলা বাসি কাজগুলো সব হয়ে গেছে, সব একদম নিকোনা। চৌকিটা কালকে ধুয়ে রেখেছি এই কারণেই, চৌকিটা আজকে আলপনা দেব, তারপরে আলপনা শুকোলে তারপরে তো লক্ষ্মী পাতা হবে, ওই জন্য কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু করতে পারিনি কালকে রাত্রিরে, জানো তো এত ঠান্ডা পড়েছে যে আর কোনো কাজই আগিয়ে রাখতে পারিনি। হ্যাঁ, এই যে এখন সকালবেলা দৌড়ে দৌড়ে চলে এসেছি। বুবন ঘুম থেকে উঠে পড়লে তো ওকে খানিকটা টাইম দিতে হবে, ও বাচ্চা ছেলে, নিজে তো খেতেও পারবে না, ওকে খানিকটা টাইম দিতে হবে। তখন তো এখানে টাইম দিতে পারবো না, বাউন ঠাকুর এসে গেলে, ওই জন্য ছুটোছুটি করছি যে যদি খানিকটা আগিয়ে রাখতে পারি। চলো আলপনার চালটা বেটে নিই। আর ওই যে দেখো চৌকিটা ধুয়ে রেখেছি, এখনও আলপনায় দেওয়া হয়নি। কালকে রাত্রিরে শুধু দুটো কাজ করে রেখেছি, চৌকিটা ধুয়ে রেখেছি আর আলপনার চালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে আলপনাটা দিতে সুবিধা হবে বলে। চলো আজকে আমাদের ভোগ দেওয়া হবে। আজকে তো প্রায় বেশিরভাগ লোকের বাড়িতেই, মানে যাদের পৌষ মাসে লক্ষ্মী পুজো আছে তাদের বেশিরভাগের বাড়িতেই আজকেই হয়ে যাবে, কারণ তো আর তো দিন নেই, একটাই দিন, সকলের বাড়িতে প্রায় আজকেই হয়ে যাবে। ঠিক আছে চলো, আজকে আমাদের ভোগ দিতে হয়। পৌষ মাসের লক্ষ্মী পুজোয় ভোগ হবে। আমার বৌদি আসবে, বৌদি ভোগ রান্না করবে, আর আমি ততক্ষণ একটু পুজোর জোগাড়টা করে রেখে দিই। ঠাকুরমশাই এসে যাবেন এক্ষুনি। চলো আগে আমাদের নারায়ণের পুজোটা হয়ে যাবে, তারপরে লক্ষ্মীর পুজো হবে। আমি নারায়ণের পুজোর জোগাড়টাই আগে করে রাখছি, কারণ ঠাকুরমশাই তো এক্ষুনি এসে পড়বেন, এসে পড়লে অন্তত নারায়ণ পুজোটায় বসিয়ে দেওয়া যাবে। আর যদি কোনো কিছুরই না জোগাড় হয়, ঠাকুরমশাই এক্ষুনি আমার ওপরেই রেগে যাবেন। আজকে তো ঠাকুরমশাইয়ের অনেক জায়গায় পুজো, আজকেই তো সকলের বাড়িতে লক্ষ্মী পুজো আজকে, মানে যাদের পৌষ মাসে লক্ষ্মী পুজো আছে আর কি, তাদের সকলের বাড়িতে আজকে পুজো, অন্তত 5-6 বাড়ি তো পুজো হবেই। আর আমাদের বাড়িতেই প্রথমে আসবে, যদি এসে পুজো না করে ফিরে যায় আমার ওপরই তো রেগে যাবে। এটা হচ্ছে আমাদের দাদা। দাদা এখন লক্ষ্মীটা পাচ্ছে, মা থাকলে মাই পেতে দেয়, মা নেই বলে দাদা পেতে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের নতুন লক্ষ্মীর পুজো, আমাদের যে চাষ হলো ধান, আমাদের যে গোলায় নতুন ধান উঠলো, সেই ধানেরই আজকে পুজো হবে। গত একটা বছর যে ধানের পুজো হলো, সেই ধানটা পাল্টে আজকে থেকে আবার নতুন ধানের পুজো হবে। শুধুমাত্র কোজাগরী লক্ষ্মী পুজোতেই আমাদের মূর্তি পুজো হয়, বাকি যে সমস্ত লক্ষ্মী পুজো হয় আমাদের, সমস্ত লক্ষ্মী পুজো এই ধান দিয়েই পুজো হয়। এই ধানটা আবার 1 বছর থাকবে, আবার সামনের বছর এই ধানটা পাল্টানো হবে। চলো আমার আলপনার চাল বেটে সমস্ত জায়গায় আলপনা দেওয়া আমার হয়ে গেছে, আর নারায়ণ পুজোও চলছে এখন। এখনো রঘুনাথের পুজো শেষ হয়নি, আর আমি লক্ষ্মীর পুজোর জোগাড় করেই ফেলেছি, শুধু পঞ্চপ্রদীপটা এখন সাজাচ্ছি। আর ঠাকুরমশাই এখন লক্ষ্মী পুজো করে দিয়ে চলে যাবেন অন্য জায়গায় পুজো করতে, আর ভোগটা পরে এসে দুপুরে এসে নিবেদন করবেন, কারণ ভোগ তো এই সকাল 8টার সময় কারুর পক্ষেই সম্ভব নয় অতগুলো রান্না। আর আজকে আমাদের কি কি রান্না করতে হয় বলো তো? নতুন চালের পায়েস, নতুন চালের ভাত, যে ধান আমাদের চাষ হলো কিছুদিন আগে, ওই চালের ভাত করতে হয়, ওই চালের পায়েস, তারপর দিয়ে বাঁধাকপির তরকারি। তোমরা দেখতেই পাবে কি কি রান্না হবে। আজকে আমার বৌদি আসবে, বৌদি রান্না করবে। আমি ঠাকুরের পুজোর জোগাড়টা করে দিচ্ছি, আর দাদা বৌদি ভোগের জোগাড়টা করছে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। দেখি মানে ওম গুরু বৈষ্ণবী পুত্রাং কুরুচাসনায় নমঃ
वामे गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः दक्षिणे गणेशाय नमः ऊर्ध्वे ब्रह्मणे नमः पश्चात् क्षेत्रपालेभ्यो नमः अधेऽनन्ताय नमः सन्मुखे नमः श्रीलक्ष्मै नमः नमः बोलो नमः वासाक्ष मालिकाम्भोज श्रीनि बीर्जम्म सौम्य ध्यायेच्च श्रियं तैलक्क मातरं गौरवर्णां सुरूपाञ्च আদা জিরে ইয়ে করে দেবে বেটে দেবে সবই তাহলে এ প্লাস হবে বলো সবই এ প্লাস হবে যদি একটু প্লিজ এই বি প্লাস তো তাহলে কি? আজকে মামিমা কিন্তু সেজে গুজে এসছে আমি এখানে এ প্লাস আমার মনে হচ্ছে তুই যখন উঠবো তখন হ্যাঁ এ প্লাস তখন ডবল হ্যাঁ এই পর্যন্ত এখন সব ডবলে মনে হচ্ছে সকলে হয়েই থাকবে তার জন্য করতে হবে একটু করতে হবে শোনো না আমার মনে হচ্ছে যে যদি তুই উঠো তাহলে দুটো ডবলে আর যদি থ্রি উঠো তাহলে থ্রি ডবলে ঠিক আছে পায়েসে দেওয়ার জন্য একটা পাটালি এনেছে, নতুন গুড়ের পাটালি, ইয়াব বড় মানে বিশাল একটা পাটালি এনেছে, যেটা পায়েসে দিলে গলবে না। ওই জন্য আমাকে এই কাজটা দিয়েছে। আমি এখন এই যে পাটালি ভাঙা ডিউটিটা পেয়েছি। আর আমার বৌদি হেসেলে আছে, রান্না করছে। আর আমাদের যে পুজোর জোগাড় করে ওই বৌদিও আজকে এসেছে, এই যে কুটনোগুলো কেটে দিচ্ছে আর কি। আর ঠাকুর মশাই ভোগ নিবেদন করবারও টাইম বেঁধে দিয়ে গেছে, বলেছে 12টার মধ্যে আসবো। সেই জন্য সবাই মিলেই হাত লাগিয়েছি আর কি। আর আমি না বেশি সময় এখানে দিতে পারছি না, কারণ রাতুল বেরোবে, রাতুল আজকে বেলুড়ে যাবে। আর এখানে ভোগ নিবেদন না হওয়া পর্যন্ত তো এখান থেকে কোনো খাবার দেয়া যাবে না। ওই জন্য আমি ওর মতন একটু রান্না আমাদের ওখানে গ্যাসে করে দিচ্ছি। আমি ওখানে ভাতটা বসিয়ে দিয়েই এসেছি। আর এখানে বৌদিও পেরে উঠছে না বলে বৌদিকে একটুখানি জোগাড় করে দিতে এলাম। আর কাজ করলে লোকের চিন্তা থাকে না আর এমনি আর এই দেখো ভাতটা আমার প্রায় হয়েই গেছে। ভাতটা বসিয়ে দিয়ে ওখানে বৌদিকে জোগাড় দিতে গেছিলাম। আর এই যে দেখো ডাল ভাতে দিয়েছিলাম, ডাল ভাতেটা বার করে নিয়েছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা হচ্ছে। ওকে আজকে এই আলু ভাজা দিয়ে টিফিন দেবো। আজকে না আর অন্য কিছু করতে পারিনি, আজকে মুড়ি দিয়ে দেবো। সকাল থেকে পুজোর দিকে ছিলাম, আর ওই জন্য কিছু করে উঠতে পারিনি। আলু ভাজা দিয়ে মুড়ি দেবো, আর ডাল ভাতে আলু ভাজা দিয়ে মুড়ি মানে ভাত খেয়ে, ঘি দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আমার ফাইনাল লুকটা দেখে দাও। আমার ফাইনাল লুক, কি এই যে আমার ফাইনাল লুক। এটা হচ্ছে জামা, টি শার্ট আর হাফ প্যান্ট। এটা পরে যে বেলুড় যাবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। খেতে বসে যা, রান্না হয়ে গেছে। আর আমাদের ভোগও রেডি হয়ে গেছে, ঠাকুরমশাইও এসে গেছে। দেখো এখন ভোগ নিবেদন চলছে আমাদের। তাড়াহুড়ো করে সবাই মিলে জোগাড় দিয়েছি। বৌদি তাড়াতাড়ি করে 2-3টে গ্যাস জ্বালিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে ভোগের জোগাড় হয়ে গেছে। অনেক কিছুই রান্না হয়েছে। দেখো ডাল হয়েছে, নতুন চালের ভাত হয়েছে, চাটনি, বাঁধাকপির তরকারি, চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর পায়েস। ওম প্রাণায় প্রাণায় সর্বস্ব সুন্দরস্য মনস্য নমস্তে হরি নমস্তে হরি মানে এটা জেলে দে। হ্যাঁ দিচ্ছি। পঞ্চপ্রদীপ পুজো কমপ্লিট হয়ে গেছে। ভোগ নিবেদন হলো এই, আবার বিকেল আসে সেতল হবে। চলো, খুব খিদে পেয়ে গেছে। ঠাকুরের পুজো জোগাড় করতে গিয়ে আর বাবু আজকে বেরোলো, তোমাদেরকে তো বললাম। বাবুকে রেডি করতে গিয়ে কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। পুষ্পাঞ্জলি দিয়ে একটু জল মিষ্টি খেয়েছিলাম, আর এখন খুব জোর খিদে পেয়ে গেছে। চলো, ঠাকুরের ভোগটাও হয়ে গেছে, একবারে খেতে বসে যাব, বৌদি আমি সবাই মিলে। সন্ধ্যা হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলা এখন আরতি হবে আমাদের, তারই জোগাড় চলছে। বৌদি এসেছে, বৌদি জোগাড় করছে, আর আমি সন্ধে দিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খুব শরীরটা খারাপ লাগছিল, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে বুবনকে পড়তে দিয়ে এলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিচ্ছি। চলো ওখানে যাই, বৌদি জোগাড় করছে। এখনও দাদা আসেনি, এখনও মানে সেতল দিতে আসেনি।
এই আসে না এখন, হয়তো দাদা এসে গেছে। এখনো ভাই আসে না? না, হয়ে গেছে তোমার? একটুখানি তেল দিয়ে দাও, ওই তেলের মধ্যে দেখতে পাচ্ছি না তো, ওই যে ধস করে ওই ছিপিতে একটু ঢেলে নাও না। আরে এগিয়ে কি করে হবে রে, তো অন্ধকার। সেটাই তো, আমি এই বাবলুদাকে ফোন করলুম, তুই এখানে একটা বাল্ব লাগিয়ে দিলি তো। বাল্ব। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো দাদা চলে এসেছে শেতল দিতে। সবার বাড়িতে মানে আজ যাদের যাদের বাড়িতে সকালে পুজো করেছে তাদের বাড়িতে সকলের বাড়িতেই শেতল দিয়ে তারপরে আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে এখন থাকবে, খাওয়া দাওয়া করে রাত্রিরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। কারণ সকালে এত বেশি রান্না হয়েছে, পায়েস, অনেক পায়েস আছে, তারপরে বাঁধাকপি তরকারি আছে, ভাত আছে। খাওয়া দাওয়া করে দাদা বৌদি খাওয়া দাওয়া করে একেবারে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া বলতে আমার রাতুল এসে একটু শুধু পায়েস খাবে, ও পায়েস খেতে খুব ভালোবাসে। আর আমি তো কিছুই খেতে পারবো না, আর অবেলায় খেয়েছি আর অনেকটা পায়েস খেয়ে নিয়েছি, তো পুরো বুকে পেটে সমান হয়ে আছে। আর আমার বুবুন তো মানে পায়েস কিছুই খাবে না, ওর আলু ভাজা আছে আর একটু গরম ভাত করে দেবো শুধু। ঠিক আছে, চলো বৌদিদেরকে খেতে দিই, আজকের মতো টাটা।